প্রিয় মানুষটা হঠাৎ করেই ব্লক করে দিলে কষ্ট না পেয়ে এই 5টি কাজ করুন। আপনার প্রিয় মানুষটা কি আপনাকে হঠাৎ করেই ব্লক করে দিয়েছে? একটা সময় যেই মানুষটা আপনার মেসেজের অপেক্ষা করত, আজকে সেই মানুষটা আপনার মেসেজ পেলে আপনাকে এড়িয়ে যায়, মেসেজ পর্যন্ত সিনও করে না। এবং আপনার প্রিয় মানুষটা আপনাকে ব্লক করার পর বারবার হাতে ফোনটা নিয়ে চেক করছেন সে আপনাকে আনব্লক করছে কিনা। এমনকি সাথে আপনি পুরনো মেসেজগুলো পড়ছেন, তার ছবি দেখছেন আর কান্না করছেন। মনে মনে ভাবছেন, আমি কি এতটাই খারাপ? আমার কথা কি তার একটাবার মনে পড়ছে না? যদি আপনার প্রিয় মানুষটা আপনাকে ব্লক করে থাকে তাহলে একটা কথা মনে রাখবেন, কাউকে হারানোর কষ্টটা যতটা গভীর তার চেয়ে 1000 গুণ বেশি গভীর হচ্ছে নিজের আত্মসম্মানটাকে হারানো। তাই আজকে আমি বলবো, প্রিয় মানুষটা ব্লক করার পর যে 5টি কাজ করবেন, এই 5টি কাজ করলে হয়তো আপনার ভাঙা মনটা একটু শক্ত হবে। নাম্বার 1, তার পিছনে পড়ে থাকবেন না। প্রিয় মানুষটা যখন ব্লক করে দেয় তখন আমরা এই একটা বড় ভুল করে থাকি। অন্য নাম্বার থেকে কল দেই, ফেক আইডি থেকে মেসেজ দেই, বন্ধুর ফোন থেকে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করি। প্রিয় মানুষটার সাথে একটু কথা বলার জন্য কতই না পাগলামি করেন। কিন্তু এখানে থামুন, যেই মানুষটা আপনাকে দূরে সরিয়ে দিয়েছে তাকে জোর করে কাছে আনবেন না। একটা কথা মনে রাখবেন, জোর করে ভালোবাসা হয় না। তাই তার পিছনে না ছুটে নীরব থাকার চেষ্টা করুন। আপনি যদি তার কাছে সত্যি গুরুত্বপূর্ণ হয়ে থাকেন তাহলে আপনার নীরবতা একদিন তার মনে প্রশ্ন তৈরি করবে। আপনি নীরব থাকার পরেও যদি সে ফিরে না আসে তাহলে আপনি অন্তত নিজের আত্মসম্মানটা ধরে রাখতে পারবেন। কারো সাথে কথা বলার জন্য, কারো মন পাওয়ার জন্য কখনো নিজেকে ছোট করবেন না, নিজের আত্মসম্মানকে বিসর্জন দিবেন না। নাম্বার 2, নিজেকে দোষ দেওয়া বন্ধ করে দিন। প্রিয় মানুষটা ব্লক করার পর সবচেয়ে বেশি কষ্ট দেয় এই একটা প্রশ্ন, আমি কি এতটাই খারাপ? আমার দোষটা কোথায় ছিল? আমাকে কেন আমার প্রিয় মানুষটা ব্লক করলো? আমি কি দেখতে খারাপ? কিন্তু এখানে আপনার দোষ নাও হতে পারে। হয়তো আপনি তাকে বেশি ভালোবাসছেন, হয়তো আপনি তাকে বেশি সময় দিয়েছেন, হয়তো আপনি নিজের অজান্তে কোনো ভুল করেছেন। কিন্তু একটা সম্পর্ক ভেঙে যাওয়ার অর্থ এই নয় যে আপনি খারাপ, আপনি দেখতে অসুন্দর। ব্লক করার পিছনে যদি আপনার ভুল হয়ে থাকে তাহলে আপনি তার কাছে মাফ চান এবং সেই ভুল থেকে শিক্ষা নিন। কিন্তু নিজেকে প্রতিদিন অপরাধী বানিয়ে রাখবেন না, কারণ আপনি ভালোবাসছেন, কোনো অপরাধ করেননি। আপনি তাকে মন থেকে চেয়েছিলেন, এটা আপনার দুর্বলতা নয়। আপনি হয়তো ভুল মানুষকে ভালোবেসেছিলেন, কিন্তু যাই হোক, নিজেকে কখনো হারিয়ে ফেলবেন না। নাম্বার 3, তাকে সোশ্যাল মিডিয়াতে দেখা বন্ধ করে দিন। এই কাজটা কঠিন কিন্তু খুবই প্রয়োজনীয়। বারবার তার প্রোফাইল চেক দিচ্ছেন, কে তার পোস্টে লাইক দিল, সে কার সঙ্গে কথা বলছে, নতুন ছবি পোস্ট করেছে কিনা, এগুলো বারবার খুঁজছেন। প্রতিবার